আমাদের কথা কেউ চিন্তা করে না, গরিবের কথা কেউ কখনো শুনেও নাই আর শুনবেও না। আমরা যে লাও সেই কুতুই আছি। গিয়া প্রতি লিটারের তেলের ভিতরে বাড়া যে 20 টাকা করে, 20 টাকা করে আবার যেটা চারটিখানের কথা। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখেন, কোনো একটা প্রোডাক্টের ভিতরে 1 টাকা বাড়ালে তারা আন্দোলন শুরু করে দেয়। আর বাংলাদেশ 20 টাকা বাড়াইছে, কোনো আন্দোলন নাই। তার মানে আমরা কত রিচ। ওই শেখ মুজিবুর রহমান বলছেন একটা কথা, যে সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরদের জন্য আজকে এই অবস্থা। দেখেন, ঘন্টার পর ঘন্টা নিজের টাকা দিয়ে তেল কিনবে, তারা ঘন্টার পর ঘন্টা রৌদ্রের ভিতরে জয়লা পুরা খাড় হইতেছে। এ সরকার দেখবে? আচ্ছা, সরকার যে আপনার গিয়ে তেলের দাম বাড়াইছে, হ্যাঁ, এটা প্রভাবটা কাদের উপরে গিয়ে পড়বে? আমাদের উপর দিয়ে পড়বে না? আমাদের দৈনন্দিন মানে প্রতিদিনের যে জিনিসপত্রগুলো আছে, আটা, লবণ, তেল, ডাল, লবণ, এভরিথিং জিনিসের উপরে গিয়ে প্রভাবটা গিয়ে পড়বে। অলরেডি পড়ে গেছে। আপনার গিয়া যে সরকারি আসে, আমাদের কথা কেউ ভাবে না, তারা নিজের কথাই সবাই ভাবে। আপনার গিয়া যদি গরিবের কথা তারা চিন্তা করতো, দেশের অবস্থা হতো না। তেলের দামটা যদি একবারে হুট করে 20 টাকা না বাড়া যায়, প্রথম থেকে যদি 2 টাকা করে বাড়ায় আসতো, তে মানুষের ভিতরে এতটা আতঙ্ক হইতো না, এতটা সমস্যা হইতো না। আপনার একবারে 20 টাকা বাড়ানো মানে, এই আমার ছেলে তখন তুমি কলেজে পড়ে, আগে তারে বাস ভাড়া দিতাম 100 টাকা, আজকে বাস ভাড়া দিয়ে আসছি তাহলে 150 টাকা। তার মানে কি, প্রত্যেকটা জিনিসের উপরে দাম বাড়বে। আপনি চাষবাস করবেন, তা আপনার ডিজেল লাগবে, তেলের দাম বাড়তি। প্রত্যেকটা জিনিস আমার দৈনিক যে জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিসের উপরে প্রভাবটা পড়বে। আমাদের কথা কেউ চিন্তা করে না, সবাই যার যার কথা চিন্তা করে। আমাদের কথা, গরিবের কথা কেউ কখনো শুনেও নাই আর শুনবেও না। আমরা যে লাও সেই কুতুই আছি। এই সিন্ডিকেটটি ভাঙতে পারবে? সিন্ডিকেট সেই 52 ভাষা আন্দোলনের আগে তো সিন্ডিকেট হয়েছে, এখনও সিন্ডিকেট হতেছে। বাংলাদেশের পুলিশ যদি চায়, এমন কোনো জিনিস কি না হতে পারে? বাংলাদেশের পুলিশ যত আসামি আছে, যত বদমাশ লুচ্চা লাফাঙ্গা আছে, সবাই 1 ঘন্টার ভিতরে তাদের গ্রেপ্তার করতে পারে। করবে না। জিনিসটা বুঝতে পারছেন? আরে ভাই, আমরা তো ভুক্তভোগী এইগুলি। আমাদের মানে কি, আমি বেশি কথা বলে আমার সমস্যা হইব, কিন্তু বেশি কথা বলতে চাই না। একটা অস্থির একটা জাতি। আর দ্বিতীয় কথা, মানে এই জাতিটা মানে পশুর চেয়ে অদম হয়ে গেছে। কে কারে মাইরা খাইতেছে, কে কারে মাইরা খাইব, কে কারে ধরবো, কে কারে মানে ছিঁড়বো ফাড়বো, এই অবস্থা জাতি। এই জাতি কখনোই ঠিক হবে না। এই যে তেলের দামটা যে বাড়ছে, 20 টাকা বাড়ছে, যাই বাড়ছে, এটাতে কোনো সমস্যা নাই বাঙালির। এই যে ঘন্টা পর ঘন্টা আপনার গিয়া 5-6 ঘন্টা এক একজন আছে, সকালে ভোরে আসছে, এখন মধ্যে সিরিয়ালে আছে। সমস্যা হইতেছে আপনার গিয়া এই রোদ্রে দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়ায় রয়েছে। এটা একটা কষ্ট। এই কষ্ট থেকে তারা রেহাই পেতে যেতেছে। আর যুদ্ধ লাগছে বিদেশ, আর প্রভাবটা হচ্ছে আমার বাংলাদেশে।